এই চ্যাপ্টারে কনকারেন্ট ফোর্সেস। কোন কারেন্ট? সমবিন্দু বল কি, ধরো এখানে একটা বল কাজ করতেছে F1, এখানে একটা বল কাজ করতেছে F2, এটাকে যদি পিছনের দিকে বাড়াই, আচ্ছা ভাই, এগুলাকে আপনার বলে না, বল জোট বলে না? হ্যাঁ ওই তো সিস্টেম অফ ফোর্স। আবার এখানে একটা ফোর্স কাজ করতেছে F3, এটাকে যদি পিছনের দিকে বাড়াই, দেখো সবকটা একটা বিন্দু দিয়ে কাজ করতেছে। এই বিন্দুটারে বলি ও বিন্দু, তাহলে ও বিন্দুর সাপেক্ষে বস্তুটার টর্ক কত আসবে, মোমেন্ট কত আসবে? জিরো আসবে না। কারণ মোমেন্ট কেমনে ক্যালকুলেট করি? ও বিন্দুর সাপেক্ষে একটা বল যদি এদিকে কাজ করে এফ বল, তাহলে ও বিন্দুর সাপেক্ষে বলেন। মোমেন্ট ক্যালকুলেট করতে হলে লম্ব দূরত্বটা টানতে হয়। হ্যাঁ। সমস্যা করতেছে কেন বললাম? কালো হয়ে গেছে না পুরো screen? জি ভাই, ফুল ব্ল্যাক। কেন একটা ঝামেলা হইতেছে। আর ভাই, তাহলে অর্গানিকটা শুরু করবেন কবে? আগে গুলো শেষ করে নিয়ে যে আর লম্ব দূরত্ব, তাহলে মোমেন্ট কেমনে ক্যালকুলেট করে? মোমেন্ট ক্যালকুলেট করলে ফোর্স ইন্টু যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে ওটা লম্ব দূরত্ব। তাহলে দেখো এই আবার কারণ আচ্ছা দেখো তাহলে, তাহলে দেখো এখানে মোমেন্টটা কত আসবে। দেখো এই ও বিন্দু থেকে তিনটা বলের ক্রিয়া রেখায় কত কত লম্ব দূরত্ব আছে? এই বলে ক্রিয়া রেখাটার লম্ব দূরত্ব কি যেন সমস্যা করতেছে। এই বলে ক্রিয়া রেখাটা হচ্ছে তোমার যে এইখানে, এটা এই বলটা এখান দিয়ে গেছে, তাহলে ক্রিয়া রেখাতে লম্ব দূরত্ব কত? জিরো। এই বলটা এইখান দিয়ে গেছে, তো ও বিন্দু থেকে এই বলে ক্রিয়া রেখা কত দূরত্ব আছে? জিরো। এই বলটা এখান দিয়ে গেছে, তাহলে ও বিন্দু থেকে এই সরলরেখাটা দূরত্ব কত? জিরো। তাহলে আর প্রাইম এই তিনটার ক্ষেত্রে জিরো, তাহলে এই তিনটার মোমেন্ট জিরো, তার মানে বস্তুটা ঘুরবে না, নো রোটেশন। শুধুমাত্র কি হবে, এই বল তিনটার কারণে যদি আমার ফোর্স থাকে তিনটা, এই ফোর্সের কারণে একটা অ্যাক্সেলারেশন হবে। আর যদি বল তিনটা ব্যালেন্স করে দেয় তাহলে অ্যাক্সেলারেশনটাও হবে না, তাহলে পুরাটাই স্ট্যাটিক পজিশনে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা তো অলরেডি কনকারেন্ট ফোর্সের কারণে এটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। আর সামেশন অফ অল ফোর্স জিরো হলে এটা চলন সাম্যাবস্থায় আছে বা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা ভাইয়া, এখানে তো হ্যাঁ, ফোর্স গুলো তো আপনার জিরো না। তো তাহলে আপনার বল জোড় দ্বয়ের যে হলো মধ্যবর্তী যে হলো কোণগুলা, ওগুলা তাহলে আপনার এগুলো জিরো ধরেই করতে হবে না? হ্যাঁ। কি কি আবার আর বলো, এখানে আবার তো ভাই বলো, আপনার আবার হলো বলো। লামের সূত্র ইউজ হবে না? কি যেন সমস্যা হইতেছে, বুঝছো? কাজ করতেছে না ঠিক মতো। ভাই এখানে তো আপনার হলো লামের সূত্র ইউজ হবে না? হ্যাঁ ওইটাই আসবো, আপাতত এ পর্যন্ত বুঝছো নাকি এটা? হ্যাঁ ভাই, বুঝছি। দাঁড়া একটা মিনিট, এটা ঠিক করে নিই। এখানে কাজ করতেছে না, এখানে একটা ঝামেলা হচ্ছে। অফ করি। আগের বার করতেছে, এটাই ভালো। দেখো,
আর ভাইয়া আপনি যেদিন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েটে পরীক্ষা দেন, আর তো ওখানে আপনার কোশ্চেন দেখে কোনো হয় না, আপনার নার্ভাস ফিল হয় নাই? না, জানলে এতগুলা প্রশ্ন, আবার আমি যে অ্যান্সার গুলো লিখতেছি ওগুলো আবার কি ভুল টুল হবে কিনা এরকম কিছু মনে হয় না? এরকম হয়নি আর কি তেমন। যা ধর দিয়ে আসছে তো। ও আচ্ছা। তাহলে আমরা কি বললাম যে সমবিন্দু বল যদি হয়, তার মানে তিনটা বল যদি একই বিন্দু দিয়ে কাজ করে, পি, এটা কিউ, এটা আর, তাহলে অলরেডি কি এসে পড়ে, টোটাল টর্ক জিরো এসে পড়ে। ঠিক আছে, তাহলে এটা কি এই কন্ডিশন ফিল আপ হলে এটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে ঘুরবে না, রোটেশন হবে না। আর সকল বলের যোগফল যদি জিরো আসে, তাহলে এটা কি হবে না, ট্রান্সলেট করবে না, মানে চলবে না। তাহলে এখানে ভেক্টর তিনটা যোগ দেই, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস আর। দুই পাশে, না, আহ, দুই পাশে পি দিয়ে ক্রস করে দাও। হ্যাঁ, দুই পাশে পি দিয়ে ক্রস করে দাও, এটারে পি দিয়ে ক্রস করে দাও দুই পাশে, পি ক্রস পি প্লাস কিউ প্লাস আর। এখানে ক্রস করলে জিরোর সাথে ক্রস করলে জিরো আসবে। পি এর সাথে পি কোনো ভেক্টরকে নিজের সাথে ক্রস করলে, এ যদি একটা ভেক্টর হয়, একে নিজের সাথে ক্রস করলে কত আসে, ক্রস প্রোডাক্ট জিরো। পি কে পি এর সাথে ক্রস করলে জিরো, পি কে কিউ এর সাথে ক্রস করলে পি এর মান কিউ এর মান, মধ্যবর্তী কোণ, কোণের সাইন, মধ্যবর্তী কোণের সাইন কত, ভাইয়া সাইন অফ। এতক্ষণ হচ্ছে একটু নেট প্রবলেম করলো তো, মানে আপনি আপনার আপনার থেকে বলেন, আবার হলো ক্রস থেকে একটু বলেন, মানে দুই পাশে পি দিয়ে ক্রস আপনার হলো করছি, কথা বুঝতে পারছি। দুই পাশে পি দিয়ে ক্রস করছি, ও কোনো ভেক্টরকে নিজের সাথে ক্রস আচ্ছা। করলে জিরো আসে, এই পি কে পি এর সাথে ক্রস করলে জিরো আসছে। পি কে কিউ এর সাথে ক্রস জি। করলে কি আসে, কোনো দুইটা ভেক্টর ক্রস করলে ভেক্টর দুইটার মান লিখতে হয়, পি এর মান কিউ এর মান, মধ্যবর্তী সাইন অফ, মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আর পি আর আর এটাকে ক্রস করলে কি আসে, পি ক্রস পি আর। আর আর ঠিক আছে, পি ক্রস আর কে আমি ওই পাশে, ওই পাশে নিয়ে যদি লিখতাম তাহলে কি লিখতে পারতাম, সমান সমান ওই পাশে নিয়ে লিখলে মাইনাস পি পি ক্রস আর ক্রস লিখতে পারতাম আর। না। হ্যাঁ ভাইয়া, মাইনাস পি ক্রস আর। মাইনাস পি ক্রস আর কে কি লেখা যায়, আর ক্রস পি লেখা যায় না। হ্যাঁ এখানে, হ্যাঁ আর ক্রস পি লেখা যায়। আর ক্রস পি মানে কত, আর ক্রস পি মানে হইতেছে আর এর মান পি এর মান মধ্যবর্তী কোণ, আর এর মান পি এর জি। মান আর মধ্যবর্তী কোণের সাইন, যে আর আর পি এর মধ্যবর্তী কোণ। দুই পাশ থেকে পি পি কাটা যায়, তাহলে আমরা এখানে দেখতেছি কিউ ডিভাইডেড বাই, যে এটা নিয়ে আসো, সাইন অফ আর আর পি এর মাঝখানে কোণ, আর ডিভাইডেড বাই সাইন অফ, যে এটাকে নিয়ে আসো ওই পাশে, পি আর কিউ এর মাঝখানে কোণ। তো তুমি দুই পাশে যদি এখানে কিউ দিয়ে ক্রস করতা, তাহলে তুমি পাইতা কি, কিউ দিয়ে পি দিয়ে ক্রস করলে এটা পাইছো, তাহলে কিউ দিয়ে ক্রস করলে পাইতা পি ডিভাইডেড বাই সাইন অফ কিউ আর আর এর মাঝখানে কোণ, আর ডিভাইডেড বাই সাইন পি আর কিউ এর মাঝখানে কোণ। এটা কত দিয়ে ক্রস করলে পাইতা দুই পাশে, এই যে এটা পাইতে পি। কখন, একের দুই পাশে কত দিয়ে ক্রস করলে, কিউ দিয়ে ক্রস করলে এটা পাইতাম। বুঝে গেছে? তাহলে এই জি। কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পারতেছি একটা ফর্মুলা দাঁড়াইছে, যে ফর্মুলাটা কি, অনেকটা ভাই আপনার হলো ত্রিভুজের যে সাইন সূত্র আছে না দেখতে। এটাই লামি সূত্র, পি ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইডেড বাই পি বাকি দুইটা ছাড়া। ফোর্সের মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণের সাইন। একটু স্লো, আপনার কিবোর্ড একটু স্লো আসতেছে লেখাগুলো। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি, বাট এটাকে বলে লামিস লেখাগুলো থিওরেম। স্লো আসছে। তবে এখানে প্রথম কোন কন্ডিশনটা মিট করতে হবে, তিনটা বলকে কি বল হইতে হবে, সমবিন্দু হইতে হবে। সমবিন্দু না হইলে তোমার কিন্তু এই যে ফর্মুলা টর্মুলা এটা কিন্তু খাটবে না।
বুঝা গেছে? ভাইয়া আপনার লেখাগুলো স্লো আসতেছে। ও, মানে বুঝতে সমস্যা হইতেছে নাকি? দেখো এখন যা বললাম, না এটা ভাইয়া, না একটা স্লো আসলে তো লেখাগুলো আসলে স্লো কি করতে পারবো? আসতেছে। মনে হয় নাই। আর এই কথাগুলো ক্লিয়ার, সমস্যা নেই। তোমার মনে হয় নেটটা একটু স্লো, বুঝছো? তো কি হলেও হতে পারে। আচ্ছা ভাই শুরু করো। আচ্ছা, এখানে এছাড়া থিওরি আরেকটা আছে যে, ধরো যে এখানে একটা বল কাজ করছে পি বল, এই যে এখানে এই একটা বস্তু, এই বস্তুর এখানে একটা বল কাজ করছে পি বল, এখানে একটা বল কাজ করছে কিউ বল, এখানে একটা বল কাজ করছে আর বল। এই তিনটা বলকে তুমি যদি একটা ত্রিভুজ গঠন করতে পারো, যেমন এখানে ত্রিভুজ কেমনে গঠন করতে পারি, এই যে কিউ বল এমনিই আছে, পি বলটার এমনি লিখতে পারি, এই যে কিউটাকে এখানে ট্রান্সফার করে লিখছো, পিটা এখানে ছিল এটা এমনি ট্রান্সফার করে লিখছো, আর আরটা এরকম ছিল না, এটার মনে করো সরাই এমনি লিখছো, তাহলে একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হয় না? হয়তো, হ্যাঁ ভাইয়া হয়। তাই না? হয়। তাহলে মনে করো পি ডিভাইডেড বাই পি যে বাহু বরাবর কাজ করতেছে ওই বাহুটার দৈর্ঘ্য, কিউ ডিভাইডেড বাই কিউ যে বাহু বরাবর কাজ করতেছে ওই বাহুর দৈর্ঘ্য, আর আর ডিভাইডেড বাই আর যে বাহু বরাবর কাজ করতেছে সেই বাহুর দৈর্ঘ্য। এই একটা ফর্মুলা, এটা বলে ত্রিভুজ সূত্র, বলে ট্রায়াঙ্গেল রুল, ফোর্সের ট্রায়াঙ্গেল রুল। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। তিনটা বল দ্বারা যদি একটা ত্রিভুজ ফর্ম করতে পারো, ত্রিভুজ, এই বলগুলা যে ত্রিভুজ বরাবর কাজ করতেছে ত্রিভুজের বাহু, তাহলে বল ডিভাইডেড বাই ত্রিভুজের ওই বাহু ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। বুঝছো? জি ভাই। এত গরম আল্লাহ, প্রচন্ড গরম। আমি যা বলছি এগুলো এখানে ব্যাখ্যা করা আছে, মানে বুঝছো, ম্যাথে চলে আসবে। দেখো এই ম্যাথটা করবো, এই ম্যাথটা এখানে ওরা লামিট থিওরি দিয়ে করছে, আমি লামিট থিওরি ছাড়া করবো আর কি। এই ত্রিভুজের যে সূত্র পড়াইছে ত্রিভুজের সূত্র দিয়ে করাবো। এই ম্যাপটা দিয়েছিল ভাইয়া, এই যে এই ম্যাপটাই দিছিল এক্সাম। দেখো বলছে, যে এরকম একটা দেওয়াল আছে, এরকম একটা দেওয়াল আছে, আহ উলম্ব একটা এরকম দেয়াল আছে, এই দেওয়াল থেকে দেওয়ালে একটা বস্তু এমনি একটা গোলক আর কি ঝুলে আছে, যে গোলকটা মনে করে এরকম ঝুলে আছে, তো গোলকটা একটা সুতা বাধা বাধা আছে, গোলকটা সুতা দিয়ে বাইধে আমি ঝুলায় রাখছি, এই যে এখানে হচ্ছে সুতা দিয়ে বাইধে ঝুলায় রাখছি কেন্দ্রে দিয়ে। তাহলে আমার কি কি বলে দিছে দেখো, আমার বলে দিছে যে দৈর্ঘ্যটা বলে দিছে এল দৈর্ঘ্যের সুতা, মানে সুতার দৈর্ঘ্যটা আমার বলে দিছে এল, তার মানে যে ও, এটাকে যদি বলো এ,
এটাকে যদি বলো বি, তাহলে ও এ হইতেছে এল, আর হইতেছে এই গোলকের ব্যাসার্ধ হইতেছে আর। দেখো তুমি নাকি দেখো না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওজন বল কত কাজ মানে করতেছে? হ্যাঁ, এখান ওজন থেকে বল এখান আপনার থেকে এই কাজ করতেছে কার্যকর ডাব্লিউ। এই দৈর্ঘ্যটা আপনার হবে হচ্ছে আপনার এল প্লাস আর। হ্যাঁ, ওজন বল কাজ করতেছে ডাব্লিউ, ডাব্লিউ ওজন বল কাজ করবে। মোটা কালি দিয়ে বুঝে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউ। আর কি কি ফোর্স কাজ করতেছে? আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হইতেছে এই দেওয়ালটা একটা উলম্ব প্রতিক্রিয়া দিতেছে, সরি সরি। এটা বলতেছি এন। আনুভূমিক প্রতিক্রিয়া। হ্যাঁ, আর সুতার টান, এখানে একটা টান বল কাজ করতেছে, এটা বলতেছি টি। হ্যাঁ, এই গোলকের এই ব্যাসার্ধটা কত দেওয়া আছে? এই যে এই ব্যাসার্ধটা দেওয়া আছে এ, এই যে এ বি, এই জায়গাটুকু দেওয়া আর না, এটা দেওয়া আছে এ। ঠিক আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে এ, আর এটা কত? দৈর্ঘ্যটা এল। তাহলে দেখো এখানে আমি একটা ত্রিভুজ বানাইতে পারি পারি। এই যে ডাব্লিউটার এইখান দিয়ে না লিখে আমি এইভাবে লিখতে পারতাম না? দেখো তো, এইটা তো এই বরাবরই কাজ করতেছে, আর এনটা কি আমি এই বাহু দিয়ে লিখতে পারতাম না? পারতাম নাকি? পারতাম না। তাহলে দেখো আমার এরকম একটা ত্রিভুজ ফর্ম হইতেছে না? কি বুঝছো? জি। তাহলে এই যে এই ত্রিভুজে টি ডিভাইডেড বাই টি, যে বাহু বরাবর কাজ করতেছে, বাহুটার দৈর্ঘ্য কত দেখো তো? দৈর্ঘ্য এল প্লাস আর। এ প্লাস এল। এল। ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, যে দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে বাহু বরাবর, এটার বাহুর মান কত? এটা হচ্ছে এ, ঠিক আছে, যে এটা হচ্ছে ব্যাসার্ধ এ। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে কত হবে এই দৈর্ঘ্যটা? এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ এল স্কোয়ার, স্কয়ার তাহলে করলে মাইনাস কত এ হবে? স্কয়ার। এল স্কোয়ার প্লাস এল টু এ স্কয়ার, এল। এল স্কয়ার টু এল এটাই। তাহলে টি এর ভ্যালু কত পাইতেছো এখান থেকে? টি এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার এল স্কয়ার প্লাস টু এ এল ইন্টু এ প্লাস বি। বুঝছো? জি। এটা তো সুতার টান। না বুঝতে বলো। জি, বুঝছি। এটাই প্রমাণ করতে বলছি, এক লাইনে হয়ে গেছে। না বুঝতে বলো, জি। আগাবো। হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। ওরা এখানে কেমনে করছে সেটা দেখো। ওরা হচ্ছে লামির সূত্র এই যে দিয়ে টান করছি। বল ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ সাইন 90 ডিগ্রি, ডাব্লিউ এই বরাবর ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ এইটা। এটা মানে কত? 180 মাইনাস এই যে এই কোণটা, এ সি জি। বি কোণটা, ওইটাই লেখছে। ঠিক আছে, তাহলে এসিবি কোণটার মান কত? টেন এসিবি, সাইন, সরি সাইন এসিবি সমান সমান কত লিখতে পারো? সাইন লম্ব এসিবি বাই সমান সমান অতিভুজ, লম্ব লম্ব কত? বাই অতিভুজ। যে এটা, এটা কত লম্ব পাইছিলাম? হচ্ছে এ বি। টু এ এল প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ কত? এ প্লাস এল। ওটাই বসাইছে দেখো। ঠিক আছে, সাইন এসিবি রে উল্টা করে লিখছে কোসেক এসিবি। কোসেক এসিবি তাহলে কি হবে? সাইন এসিবির উল্টাটা। আমি যেটা লিখছি এটার উল্টাটা, এটা তো সাইন এসিবি লিখছি। কোসেক এসিবি কি হবে? এল প্লাস এ ডিভাইডেড বাই টু এ এল বাই এল স্কোয়ার। হ্যাঁ, না বুঝতে বলো। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু হ্যাঁ তো ওয়ান, বুঝছি। এটা নিচে ওয়ান লিখছি। বুঝছো নাকি বুঝো নাই? লামির থিওরেম হ্যাঁ অ্যাপ্লাই করতে বুঝছি। হবে। আরেকবার বলবো নাকি আগাবো? হ্যাঁ বুঝছি। দেখো এই যে এই ম্যাথটা করি। কি বলছে? যে 6 কেজি ওজনের একটি সুতাকে
20 মিটার দৈর্ঘ্য, তার মানে এই যে 20 মিটার দৈর্ঘ্যের একটা দড়ি আছে তার, এই যে এটা। সাহায্যে কি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করে রাখা হয়েছে, তার মানে যে এই বিন্দুতে আবদ্ধ করে রাখছে। কেমনে আবদ্ধ করে রাখছো? তার উপর আনুভূমিক একটা এফ বল প্রয়োগ করছে, যে এই একটা এফ বল দিয়ে আনুভূমিক ভাবে বল প্রয়োগ করছে। আর এই বস্তুটার তো একটা নিজের একটা ওজন আছে, সেই ওজনটা কত, 6 কেজি ওয়েট। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে আনুভূমিক রেখা, এই যে ও বিন্দুর যে খাড়া খাড়া নিচের বিন্দু, এই বিন্দু থেকে কত মিটার দূরে আছে? 16 মিটার দূরে আছে। 16 মিটার দূরে। বিভ্রান্তি, এই যে দেওয়া আছে 16 মিটার দূরে আছে। এই যে তার নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত খাড়া রেখার, যে নির্দিষ্ট বিন্দু ও থেকে অঙ্কিত খাড়া রেখা থেকে 16 মিটার দূরে আছে। এফ এর মান ও সুতার টান নির্ণয় করে, তার মানে টি কত আর এফ কত, এটা বাই করতে বলছে। তাহলে দেখো, এটা দিয়ে আমি কোনো ত্রিভুজ আঁকতে পারতাম? পারতাম। এই এফটাকে এখানে লেখো, আর এই যে ওজন বলটা ডাব্লু এখানে কাজ করতেছে, এটাকে সরায় শিফট করে এই ত্রিভুজে নিয়ে আসো, তাহলে এই একটা ত্রিভুজ পেলাম। তাহলে টি ডিভাইডেড বাই টি 20, ঠিক আছে। 6, ডাব্লুর ভ্যালু হচ্ছে 6, 6 ডিভাইডেড বাই এই বাহুর দৈর্ঘ্যটা, এই বাহুর দৈর্ঘ্য কত বাইর করবা। আর এফ ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত, 16। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা আসবে কত, 12 আসবে। এটা পিথাগোরাস অ্যাপ্লাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ, নেট কানেকশন চলে গেছিল। আপনার নাম আর আমারই চলে গেছিল মনে হয়। কথা কি কিছু ও বুঝতে পারো আচ্ছা। না, কাইটে কেটে আসতেছে? ভাইয়া আপনার এই কথাগুলা বুঝতে পারি, বাট আপনি যে লিখতেছেন ওগুলো একটু স্লো। সাপোজ ধরেন যে এই ব্যবধান 30 সেকেন্ডের, এটা তো অনেক ব্যবধান, তুমি তো মানে আপনি। ফলো করতে হ্যাঁ পারো কিছু? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝতেছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার কত আসলো দেখো, ওই যে বলতেছিলাম। ভাই স্ক্রিন দেখা যায় না এখন। দেখা যায় এখন, দেখা যায়? না ভাইয়া, না। এখন দেখা যায়? না ভাইয়া। আচ্ছা ভাই, আমি আবার কি জয়েন হব? এখন দেখা যাওয়ার কথা দেখো। হ্যাঁ ভাই, এখন দেখা যায়। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে ডাব্লিউ কে এখানে লিখবা, টি তো এটা 20-এর সাথেই আছে, ডাব্লিউ 12 বরাবর কাজ করতেছে, আর এফ কত বরাবর কাজ করতেছে, 16 বরাবর। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা 20 হলে এটা 16 হলে এটা কত আসবে, এই বাহুটা 12 আসবে। তাহলে ত্রিভুজ লা কি বলে, টি ডিভাইডেড বাই টি যে বাহু বরাবর কাজ করতেছে সেটা দৈর্ঘ্য 20, ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ যে বাহু বরাবর, ডাব্লিউর মান হচ্ছে 6 দেওয়া আছে, যে বাহু বরাবর কাজ করছে সেটার ভ্যালু 12, আর হইতেছে এফ যে বাহু বরাবর কাজ করতেছে সেটার ভ্যালু হইতেছে 16। এখানে টি এর ভ্যালু বাই করে ফেলাবা, সেটার ভ্যালু আসবে 10, আর এফ এর ভ্যালু বাই করে ফেলবা, সেটার ভ্যালু আসবে হচ্ছে 8। দেখো, বুঝছো না? বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। দেখবা একবার এটা। হ্যাঁ, আপনার সব লেখা আর কি এই মাত্র আসলো, এতক্ষণ ফাঁকা আবার ছিল। বলো, বুঝি নাই তোমার কথা, বুঝে শুনতে পারছো? আপনার যেগুলা লিখলেন না, ওগুলা লেখা আর কি মাত্র আসলো, তো এতক্ষণ ফাঁকা ছিল, তো ভাইয়া বুঝতে পারছি। তুমি তো তাহলে বুঝতেছো না, তোমার তো অনেক ল্যাগে আসতেছে মনে হয়। মানে ভাই আমার কি সমস্যা হচ্ছে কি কথা আগে বলতে? কিছু বুঝছো না, তোমার কথা তো বুঝে গেছে, তুমি আরেকবার লিভ নিয়ে জয়েন দাও তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো।
হ্যালো, শুনতে পারতেছো? হ্যালো। হ্যাঁ, তোমার কথা শোনা যাইতেছে না। আমার কথা শুনলে একটা ম্যাথ করো আর কি। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে একটা ম্যাথ ট্রাই করো। এই যে এই ম্যাথটা 5-এর 1 নাম্বার ম্যাথটা ট্রাই করো। হ্যাঁ, আমি আমি আসি, তুমি করো।